যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এনসিপিকে কেন জঙ্গি বলা হচ্ছে? এনসিপিকে জঙ্গি বলার জন্য দায়ী তাদের কর্মকাণ্ড। তো আপনারা যদি লক্ষ্য করেন যে জুলাই আন্দোলনের শুরু থেকে বর্তমান সময় অবধি এনসিপির যে সকল কর্মকাণ্ড সেগুলো কিন্তু জঙ্গি কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ, এর বাইরে কোনো কিছু নয়। তো জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে যখন জুলাই বিপ্লবটা তারা অর্জন করলো, তার পরবর্তী সময়ে তাদের এনসিপির একজন সমন্বয়ক তিনি কিন্তু একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এসে সাক্ষাৎকারে বলেছিল যে মেট্রো রেলে সচিবালয়ে অগ্নিসংযোগ তারা করেছিল, পুলিশ হত্যা তারা করেছিল, থানা লুট তারা করেছিল। কেন করেছিল? কারণ এগুলো না করলে তাদের জুলাই বিপ্লব কখনোই সংঘটিত হতো না, যেটি সম্পূর্ণ সংবিধান বহির্ভূত এবং জঙ্গি কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ। তারা এমনটাও বলেছিল যে যদি এতে করে শেখ হাসিনা পদত্যাগ না করতো বা শেখ হাসিনা যদি দেশ ত্যাগ না করতো তাহলে তাদের সশস্ত্র সংগ্রাম করার একটা প্রস্তুতি ছিল, যেখানে তারা সশস্ত্র প্রস্তুতি নিয়েছিল। সেই সশস্ত্র প্রস্তুতির অস্ত্রগুলো কোথা থেকে এসেছিল? সেগুলো এসেছিল 450 থানা লুট করা, 7,500 অস্ত্র, অবৈধ অস্ত্র, বাইরে থেকে আমদানি করা অবৈধ অস্ত্র। এছাড়াও যদি আপনি এনসিপির বর্তমান কর্মকাণ্ড দেখেন, এনসিপি 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু এনসিপির অধিকাংশ নেতাকর্মী চাঁদা, খুন, গুমের সাথে লিপ্ত হয়ে গিয়েছিল। 5 আগস্টের পরবর্তী সময়ে তারা প্রচুর পরিমাণে আওয়ামী লীগের নেতাকর্মীকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছিল, তাদের বাড়ি লুট করেছিল। পাশাপাশি এনসিপি বর্তমানে যে সকল জায়গায় গণসংযোগ বা সভা সমাবেশ করছে সেখানে কিন্তু তুচ্ছ বা বড় ধরনের যে কোনো ধরনের ঘটনা ঘটছে। আপনারা যদি গোপালগঞ্জের বিষয়টি লক্ষ্য করেন সেখানে দেখবেন যে এনসিপি গণসংযোগ চলাকালীন সময়ে গোপালগঞ্জের স্থানীয় 5 জন মানুষ গুলিতে মারা গিয়েছিল, যারা সবাই কিন্তু ছিল আওয়ামী লীগের। তাছাড়াও বর্তমানে আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু বেশ কিছুদিন আগে থেকে বিভিন্ন গণমাধ্যমে বলে আসছেন যে তার মন্ত্রণালয়ের বা তার অধিদপ্তরের আওতাধীন যুব সমাজ বা তরুণ সমাজকে অস্ত্রের ট্রেনিং দেওয়া হবে, সশস্ত্র ট্রেনিং দেওয়া হবে। কেন সশস্ত্র ট্রেনিং দেওয়া হবে? দেশের সার্বভৌমত্ব রক্ষায়। তো আমার যেটা মনে হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় না, তাদের সার্বভৌমত্ব রক্ষায়, তাদের টিকে থাকার জন্য এই সশস্ত্র ট্রেনিংটি দেওয়া হচ্ছে। কেননা তারা কিন্তু আজ পর্যন্ত এই তালিকাটি প্রকাশ করেনি যে তারা কাদেরকে সশস্ত্র ট্রেনিং দিচ্ছে, সরকারি অর্থ খরচ করে কাদের সশস্ত্র ট্রেনিং দিচ্ছে বা কাদের এই তালিকা অন্তর্ভুক্ত করছে, তাদের বাড়ি কোথায়, তাদের নাম কি, তাদের পরিচয়, কোনো কিছুই কিন্তু প্রকাশ করেনি। এতে স্পষ্ট যে তারা তাদের নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এনসিপি বা আদার্স যে কোনো জনগোষ্ঠীকে তারা এই ট্রেনিংটি দিচ্ছে তাদের নিজেদের টিকে থাকার জন্য। এবং তাদের ব্যবহারগুলো যদি আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেন তাহলে বুঝবেন যেগুলো সম্পূর্ণ জঙ্গি কর্মকাণ্ড বা সেই ধরনের কোনো বিষয়বস্তুকেই ইঙ্গিত করে।